ফেললাম, এবার আদা রসুন দিয়ে দেই। এটা কি আদা রসুন? হ্যাঁ, এটা আদা রসুন দিলাম, আর একটু দিয়ে দেই। এই রান্নাটা হচ্ছে যেই ভাইরা প্রবাসী তাদের জন্য শর্টকাট, কিভাবে বউ ঘরে না থাকলে রান্না করে খেতে হয় সেই প্রসেসিংটাই আমার হাজবেন্ড দেখাচ্ছে। এই দেখেন, এই ভদ্রলোক রান্না করছে মুরগির মাংস। তো মশলা দেওয়া হয়েছে? হ্যাঁ, সব দিয়েছি। কোথায় হলুদ মরিচ তো দেন নাই? না, হলুদ মরিচ দেবো, একটু পরে দেই। ও আচ্ছা। এবার দিব মরিচের ফাঁকি। দেখেন কিভাবে রান্না করবেন, সবই দিয়ে দিলাম। কেন মরিচের ফাঁকি শেষ? শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসবো একটু ও পরে। আচ্ছা। এই এবার দাঁড়াও। হলুদ, এরপরে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছ পানি? এবার পানি দিচ্ছি। ও, এবার দিব লবণ। এই যে দেখেন, স্বাদ মতো, যে যতটুকু পরিমাণ খান অত পরিমাণ লবণ দিবেন, স্বাদ যাতে হয়। তবে আমাদের ছোট্ট একটা মুরগি তো, এর জন্য আমরা ছোট্ট একটু রান্না করছি। হ্যাঁ। হ্যালো গাইস, এবার এই যে মুরগি এবং আলু কষা কষা করে রান্না করব। আপনাদের সবার দাওয়াত, খেতে চলে আসবেন দুপুরবেলা আমার বাড়িতে। এটা পুরাটা যখন কষানো হবে তখন একটু ভিডিও দিব। হ্যাঁ, ওকে। এই যে আমার অবশেষে রান্না শেষ হয়ে গেল, দেখেন সেই স্বাদ। বাহ, খুব সুন্দর হয়েছে তো তরকারি। হ্যাঁ, এটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য। দেখেন কত প্রবাসী ভাইরা এভাবে রান্না করে খাবেন। শর্টকাটে এইভাবে রান্না করে শেষ করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।